নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও আছি মোটামুটি। সেই কারণটা বরং আপনাদের পরে বলছি। সবার প্রথমে আপনাদের সবাইকে আমার চ্যানেল ভিনদেশি চ্যানেলেই সেখানে আমন্ত্রণ জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে রবিবার, গণেশ পুজোর বিসর্জনের দিন। গণেশ পুজোর অনেক রকম নিয়ম আছে, আমি খুব একটা নিয়ম জানি না, তবে যেটুকুন শুনেছি যে গণেশ ঠাকুরের কেউ 5 দিনে বিসর্জন দেয়, কেউ 10 দিনে। আমাদের একটা গণেশ পুজোর ইনভিটেশন আছে, সাথে করে এই উইকেন্ডটা পুরোটা লং উইকেন্ড, মানে সোমবার অবধি ছুটি। এই সময় আমেরিকার লেবার ডে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই এই দৃশ্যটি চোখে পড়ল, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকে যেন মনে হচ্ছে রবিবার, ছুটির দিন, দলে দলে ওরা ঘুরতে বেরিয়েছে। প্রত্যেক দিনই ওনাদের দেখি, কিন্তু আজকে যেন মনে হচ্ছে এসেছে একটু আড্ডা টাড্ডা জমাতে। আজকে আমাদের 2টো ইনভিটেশন আছে, সাথে করে আমার দাঁতের অবস্থা খুবই খারাপ। বিগত 1 সপ্তাহ ধরেই আমি দাঁতের ব্যথায় জানেন ছটফট করছি। আজকে সকালবেলা সবাই রেডি হয়ে পৌঁছে গেলাম আমাদেরই এক পরিচিতের বাড়িতে গণেশ পুজোর ইনভিটেশনে। सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उटिशेंदुराची कंठी जळके माळ मुक्ता फळाची जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव रत्ना खचिता फारा तुझ गौरी कुमरा चंदना देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव। আমি বাড়িতে খুব ছোট্ট করেই এবছর জানেন গণেশ পুজো করেছি। শরীরটা একেবারেই ভালো নেই। আর আগের বছর আমরা গেছিলাম এই গণেশ পুজোর দিনকেই উডব্রিজ মল বলে, যেখানে নিউ জার্সির সবচেয়ে বৃহত্তম গণেশ পুজো হয়। এখানে অনেক জায়গায় গণেশ পুজো হয়, খুব ভাল লাগে যেতে, কিন্তু এবছর আর গিয়ে উঠতে পারিনি। তবে অবশ্যই আমি আগের বছরের গণেশ পুজোর সেলিব্রেশনের যে ব্লগটি করেছিলাম সেইটা আমি এখানে লিঙ্কে অ্যাড করে দেবো। খুব খুশি হব যদি আপনারা সেটি দেখেন। আর আমাদের এবছর গণেশ পুজোয় 2টো ইনভিটেশন, সকালবেলা এখানে আর সন্ধেবেলা আছে একটা গৃহপ্রবেশের ইনভিটেশন। তাই আর কোথাও না গিয়ে এবছর আমরা এখানেই সেলিব্রেট করেছি। লাঞ্চের মেনুতে ছিল আমার ফেভারিট আইটেম, কি জানেন? ঢোকলা আর পাও ভাজি, আর সাথে ছিল পনির বিরিয়ানি। এত ভালো করে খেয়েছি এই দাঁত ব্যথার মধ্যেই। অনেকদিন পরে পাও ভাজি আর ঢোকলা দেখে দাঁত ব্যথাও জানেন কিছুক্ষণের জন্য উধাও হয়ে গেছিল। দুপুরে খেয়ে এসেই সন্ধ্যেবেলা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গৃহপ্রবেশের অনুষ্ঠানে। আর এই 2টো অনুষ্ঠান এমনই সৌরভের ক্লোজ ফ্রেন্ড সার্কেলে যে কোনোটাকেই না বলা যায়নি। তাই পৌঁছে গেলাম গৃহপ্রবেশের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার জন্য। ভীষণ সুন্দর জায়গাতে সৌরভের যে বন্ধু, এনাকে দেখলেন, ইনি বাড়ি কিনেছেন খুব রিসেন্ট। বাড়িটাও জানেন অপূর্ব, পুরো 3 তলা। আর বাইরের যে
বারান্দাটা আছে সেটা আমার সবচেয়ে বেশি ভাল লাগলো, এত খোলামেলা। তবে একটু দূরে আমাদের বাড়ি থেকে, মোটামুটি 1 ঘন্টা, কিন্তু জায়গাটা ভীষণ ভাল লেগেছে। চলুন তাহলে ভেতরে ঢুকে একটু ঘুরে নেওয়া যাক। আস্তে আস্তে জানেন হাওয়ায় বেশ ঠান্ডার টান এসছে, আর এই জায়গাটি এতটাই খোলামেলা, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর আমার দাঁত ব্যথা একদম ভালো মতো করে সাড়া দিচ্ছিল। তাই আমি খুব বেশি ভিডিও তুলতে পারিনি, তাও আপনাদের জন্য আমি চেষ্টা করেছি বাড়িটা একটুখানি ঘুরিয়ে দেখার জন্য। বাড়িটা খুব সুন্দর, যেটা আগে বললাম খোলামেলা, আর 3 তলায় সমস্ত বেডরুমসগুলো রয়েছে, আর জানলা দিয়ে না এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। একদম টপ ফ্লোর, তো টপ ফ্লোর থেকে দেখবেন ভীষণ সুন্দর লাগে চারপাশটা দেখতে। এই আর কি, টংলুর তো ভারী মজা, ওর খুব ভাল লাগে নতুন নতুন বাড়িতে আসতে, হোটেলে আসতে, যা হয় বাচ্চা বয়সে। ও সারা বাড়ি মজা করে বেড়াচ্ছিল, আর আমি দাঁতের ব্যথার জন্য একদম ছটপট করছিলাম, পেন কিলার খেয়েই ছিলাম। তাই বেশি দেরি করিনি, ঝটপট করেই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ব্লগটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে। চললাম, টাটা।